আপনার স্বামীর লাশের কাছ থেকে কাবিনের টাকা নিয়ে আপনি প্রমাণ করে দিলেন আপনার ক্ষমতা। বউ, আমি স্কুলে গেলাম। মনে হয় স্কুলে পড়াইতে যাইতেছো? এমন করে কইতেছো কেন? কয়দিন পর কিন্তু আমি ঠিকই পড়াম। স্কুলের কেরানি ছাত্রছাত্রী পড়ায়। আমি বেশি দিন কেরানি থাকুন। কেরানি থেকে এক ঠেলায় হেডমাস্টার হয়ে যাবা? তুমি খালি আমার মনটা ভেঙে দিও, পাশে থাকলে আমি অবশ্যই সফল হব। একটা বছর ধরেই আছি, কোনো উন্নতি দেখতেছি না, নুন আনতে পান্তা ফুরা। এমন করে কইতেছো কেন? আমি কি তোমার কোনো অভাবে রাখছি? ৮,২০০ টাকার চাকরি কইরা তুমি আমার কি এমন শখ পূরণ করছো শুনি? আর কয়টা দিন কষ্ট করো, আমার দিনে চেরাক পাইবা তুমি। তাইলে এখন তুমি কি করতে পারো? আমি এই কেরানির বউ পরিচয় নিয়ে সমাজে চলতে পারবো, বুঝছো? আরে কুসুম, এই শাড়িটা আমার কেমন লাগতেছে? অনেক সুন্দর লাগতেছে। কাল রাইতে আপনার ভাই আমার আয়না দিছে, সবার আগে শাড়িটা পরে আপনারই দেখা যায়। আচ্ছা যাও তাহলে। কি ব্যাপার মনু, এখানে বসে আছো? আমার কয়টা টাকা লাগতো স্যার, বেতন পাইলে দিয়ে দিব। টাকা দিয়ে কি করবা শুনি? বিয়ার পরে বউডারে কিছু উপহার দিব, সেটাও হইয়া ওঠে। তুমি তোমার বউকে ভালোবাসো, তার জন্য কিছু করতে চাও, সাধ্যের বাইরে গিয়ে কোনো কিছু করতে চাও। সাধ্যের বাইরে বিয়েটা করেই তো মস্ত বড় বোধ করে ফেলছি। নাও, সাধ্যের বাইরে গিয়ে এমন কিছু করো না যাতে তার চাহিদা বেড়ে। তোমার লেগে একটা শাড়ি কিনা, শাড়ি পছন্দ হয় নাই? তোমার পছন্দ আর রিক্সাওয়ালা কাদেরের পছন্দ তো একই। এমন করে কেন কইতাছো বউ? ওই রিক্সাওয়ালা কাদেরের বউ এই সেম শাড়ি পরে আমাকে বাড়িতে আইছে। তোমার পছন্দ একটা রিক্সাওয়ালার পছন্দ একই, এটাই প্রমাণ হইল। আসলে আমার ভাগ্য। অকর্মা মানুষে ভাগ্যের দোষী থাকে। কি হয়েছে বলো? আমার শিক্ষকতার চাকরিটা কি হইব? এসব বিষয় তো আর আমার হাতে নেই, আশা ভরসাতে। আমার বউ স্যার নিজের কেরানির বউ হিসেবে মাইনাই নিতে পারতেছে। বড় লোকের মাইয়া কোনোদিন গরিবের বউ হয় না। আমার কপালটাই খারাপ। তো তোমার চাকরিটা হয়ে গেল, তারপরেও কি তোমার সমস্যার সমাধান হয়ে যাবে? বললাম না, তোমার যা আছে তাই নিয়ে থাকো। ওরে বাহ, তোমার পছন্দ তো খুব সুন্দর। শাড়িটা তুমি আমাকে দিয়ে দাও, আমি তোমার ভাবিকে উপহার দেবো। ভাবি কি এই শাড়ি পছন্দ করবে? অবশ্যই করবে। তাইলে স্যার আমার বউ এমন করবো কেন? স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক যদি ঠিকঠাক গড়ে না ওঠে তাহলে সমস্যা। কথা কও না কেন? আমার মাইয়া কি এই গ্রামে বাইশে আইছে গাঙে চলায়? কি মনু মিয়া, আমার মাইয়ার ভরণ পোষণ দিতে পারবা না, তাহলে বিয়া করছিলা কোন সাহসে? তো সব যাই না শুনে বিয়া দিছেন। তুই আর আমার মাইয়া কি সমান? আপনি যখন আপনার মায়েরে মনু ভাইয়ের লগে বিয়া দিছিলেন, তার তো রাজপ্রাসাদ ছিল না? ভাবছিলাম শিক্ষিত পোলা, হয়তোবা বিয়ার পরে ভালো কোনো ব্যবসা বাণিজ্য করবো না, এতে চাকরি করবো। এই কেরানি রয়ে গেছে। আমার মাইয়ার কপাল আমি নিজ হাতে পুষছি। আমরা তুমি তোমার লগে লয়ে যাও। তুমিও যাবো, এক হিসাব নিকাশ কিছুদিনের সময় দিয়া গেল, ভরণ পোষণ সব ঠিক না করতে পারে আমি মামলা করো, মামলা। পরীক্ষা তুমি ভালোই দিয়েছো, সমস্যাটা কোথায় হয়েছে জানো? তোমার সাথে যারা পরীক্ষা দিয়েছে তোমার সাথে বেশি ভালো করে ভেঙে পড়বে, বার আবার পরীক্ষা দিবে। আমরা দুজন আপনারা খুঁজতে খুঁজতে অস্থির হয়ে আছি। কি হয়েছে? ভাবি আপনার সংসার ছেড়ে চলে গেছে, কাবিনের টাকা দিয়ে দিতে না দেন আপনার নামে নারী নির্যাতনের মামলা করব। কিছু কইছে? তোমার যে চাকরি হয় নাই। খবরটা শোনার সাথে সাথে 1 মিনিটও দেরি করে নাই। তুমি নিজের হাতে আমার জীবনটা ধ্বংস করছো আব্বা। আমি তোমার জীবনে ক্ষমা করবো না, আমি ওরা তালাক দিব। ওর কাছ থেকে কাবিনের টাকা উসুল করে নিয়ে আমার কই লয়ে যাইতেছে? তুমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। তুলে আনছিলাম। আমি তো তোমার তুই আনি নাই, ওরা তোমার আবার আটকাই ফেলবো। তুমি দয়া করে এখান থেকে চলে যাও। চলে গেলে তো আবার তুইলা, তোকে কষ্ট দিয়ে কোনো লাভ আছে? ভিতরে যেতেছো কেন? তাড়াতাড়ি বাইরে আসো। আমি কোথাও যাবো। আমি কেরানি যাই না, তোমার বাপ আমারে তোমার লাগে বিয়া দে। কেরানি বইলা তুমি আমার কথায় কথায় যাই তাই কই অপমান করছো। তোমার বাপে আমার কাবিনের টাকা তুলে নেওয়ার লাগে তুইলা। তুমি দয়া করে এখান থেকে চলে যাও। আমি তো কোথাও যাবো না, আমি শাস্তি ভোগ করলে তারপর যাবো। আমি কেরানি ভাইয়া তোমার বিয়ে করছি, এই শাস্তি। শুনতেছো? তুমি বাইরে আসো, সেটা আমার জরুরি কথা আছে। তোমার জন্য তো একটা খুশির সংবাদ আছে। আমার পেটে তো তোমার বাচ্চা, তুমি বাবা হইবে। কি মা? সত্যি? আব্বা, না না অমুক অনেক অন্যায় করছে, আল্লাহ তুমি মাফ করে দাও। এত কিছুর পর তো সে বাইরে আসতেছে। ওই, দরজা ভাঙ। আর ভিটা মাটি সব বেচা কাবিনের টাকা জোগাড় করে আনছে। ভাবি স্বামীর লাশের কাছ থেকে কাবিনের টাকা নিয়ে আপনি প্রমাণ করে দিলেন আপনার ক্ষমতা।